19 নম্বর সূরা মারিয়াম মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 98, রুকু 6। শুরুতেই আল্লাহর মহিমার সুর, দয়া ও করুণায় যিনি ভরপুর। রুকু 1। কাফ হা ইয়া আইন সোয়াদ, দয়ার বিবরণ রবের যাহা সংবাদ। জাকারিয়া বান্দা প্রতি তার যাহা ছিল, নিভৃতে সে তাহা রবকে ডাকিল। এইভাবে বলিল সে তাকে ডাকিয়া, দুর্বল অস্থি মোর গেছে হইয়া, বার্ধক্য আসিল চুলে শুভ্রতা নিয়া। হেমো রব আমি ডেকে আপনাকে, বিফলতা যদিও মোর কোথায়ও না থাকে। আশঙ্কা করি মোর আত্মীয় স্বজন, আমার পরে তারা রইবে কেমন। আমার স্ত্রীও এক বন্ধা নারী, আপনি দিন আমায় উত্তরাধিকারী। স্থলাভিষিক্ত তাকে করুন আমার, ইয়াকুব বংশেরও সেজে হবে আর। প্রিয় ভাজন রব করুন তাহার, তোমাকে আমি তাই ওহে জাকারিয়া সংবাদ জানাই ছেলে সংবাদ দিয়া। তাহার নামটি যেন রাখো ইয়াহিয়া, এ নাম দেইনি আগে কারো রাখিয়া। হেমো রব সেথা জাকারিয়া বলে, সন্তান কি করে মোর হবে তাহলে। বন্ধা স্ত্রী এক রহিয়াছে যার, বার্ধক্য আসিয়াছে শরীরে আমার। আল্লাহ বলিলেন শোনো এই রূপী হবে, তব রব বলেন এটা সহজই রবে। পূর্বে সৃষ্টি আমি করেছি তোমায়, যখন কিছুই তুমি ছিলে না হেথায়। হে আমার রব আরো বলে জাকারিয়া, দেখান আমায় এক নিদর্শন দিয়া। বলিলেন 3 দিন মানুষের সাথে, সুস্থ থাকিয়াও কথা বলিও না যাতে। অতঃপর বের হলো ঘর হইতে, নিজের কওম এসে বলে ইঙ্গিতে, পবিত্রতা বর্ণনা করো আল্লাহর, সকাল ও সন্ধ্যায় মহিমা যে তাঁর। এ কিতাব ধারণ তুমি করো ইয়াহিয়া, ধরিয়া রাখো তাই দৃঢ়তা নিয়া। শিশুকালে তোমাকে করিয়াছি দান, বিচার বুদ্ধি সাথে বিশেষ জ্ঞান। হৃদয়ে তাহার আমি আলাদা করে, পবিত্রতা কোমলতা দিয়েছি ভরে। মুমিন হিসাবে সে ছিল উপরে, পিতা ও মাতার আরো ছিল অনুগত। অবাধ্য ছিল না সে না উদ্ধত, প্রশান্তি তার উপর জন্ম সময়ে। যেই দিনও যাবে তার মৃত্যু হয়ে, যখন উত্থিত হবে জীবন লয়ে। রুকু 2। মারিয়ামের কথা কর বর্ণনা, এই কিতাবে যাহা আছে আলোচনা। নিজের পরিবার হতে পৃথক হয়ে, নির্জনে পূর্ব দিকে গেল আশ্রয়ে। নিজেকে আড়াল করে পর্দা করিয়া, দিলাম ফেরেশতা এক আমি পাঠাইয়া। আত্মপ্রকাশ করে মানুষ হইয়া, মরিয়ম আল্লাহর বলে চাই আশ্রয়। তোমা হতে আল্লাহকে যদি করো ভয়। ফেরেশতা বলে আমি শুধু আপনার, রব হতে প্রেরিত হয়েছি তাহার, আপনাকে সন্তান দান করিবার। মরিয়ম তখন তাকে বলিল এমন, পুত্র কিরূপে আমার হইবে যখন। স্পর্শ করেনি কোনো পুরুষ আমায়, ব্যভিচারিণীও আমি নইকো জেতায়। ফেরেশতা বলিল তারে এরূপেই হবে, আমার পক্ষে সহজ বলেছেন রবে। নিদর্শন করিতে চাই আমি তাহাকে, আমার তরফ হতে রহমত যাকে। মানুষের জন্য হবে তাহা নিশ্চয়, নির্ধারিত যেটা রবে একটি বিষয়। অতঃপর তাহাকে সে গর্ভে নিয়া, দূর কোন নির্জনে গেল চলিয়া। প্রসব বেদনা পরে শুরু তার হলে, আশ্রয় নিল খেজুর গাছের তলে। মরিয়ম বলে হায় এই ঘটনার, পূর্বেই মরণ যদি হইত আমার, মানুষের স্মৃতিতে আমি হতাম না তো আর। ফেরেশতা পরক্ষণে নিচু দিক থেকে, চিন্তিত হয়ে না তুমি, বলে তাকে ডেকে, তোমার রব এক ফোয়ারা করিলেন, নিম্ন দিকেই তোমার তাহা দিয়েছেন। নাড়া দাও খেজুরের ওই গাছ ধরে, সুপক্ক খেজুর কাছে পড়িবে ঝরে। আহার ও পান করো চক্ষু জোড়াও, যদি কোনো মানুষের দেখা তুমি পাও। রোজা রাখিয়াছি বলো আল্লাহর মানতে, বলিব না কথা কোনো মানুষের সাথে। অতঃপর শিশুটিকে নিয়ে সে কোলে, নিজের কওমে ফিরে আসিলে চলে। তখন সবাই তারা তাহাকে বলে, এমন জঘন্য তুমি কি করে হলে। হারুনের বোন শোনো তুমি এই কথা, ছিল না তো মন্দ লোক তোমার পিতা, আর তো ছিল না তোমার অসতী মাতা। মরিয়ম শিশুর দিকে করে ইশারা, বলিল তখন তাকে সবাই তারা, যে শিশু রয়েছে তোমার এখনো কোলে, তার সাথে কথা বলা কিভাবে চলে। শিশু বলে আমি তো দাস আল্লাহর, কিতাব দিয়ে নবী মোরে বানালেন তার। আমার অবস্থান যেখানেই রয় করেছেন আমায় তিনি বরকতময়। নির্দেশ দিয়েছেন তিনি আমাকে, যতদিন আমার এই জীবন থাকে ততদিন করি যেন কায়েম সালাত, আর যেন করি আমি আদায় জাকাত।
করেছেন মাতার প্রতি মোরে অনুগত, করেননি দুর্ভাগা মোরে আরো উদ্ধত। শান্তি আমার প্রতি হয় বর্ষণ, যেদিন করেছি আমি জনম গ্রহণ। আগত হবে আরো যেদিন মরণ, পুনরায় জীবিত হব আবার যখন। মারিয়াম পুত্র ঈসাই রয়, লোকেরা বিতর্ক করে সত্য বিষয়। আল্লাহ তো এমন নন, তিনি নিশ্চয় সন্তান গ্রহণ কোন তার দ্বারা হয়। তিনি তো পবিত্র আর মহিমাময়, স্থির করেন যদি কিছু করিতে, তখন তাকে শুধু হয় বলিতে। একটি কথাই তার যথেষ্ট সেথায়, হও বলিলেই শুধু সেটা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ তিনি রব, যে আমার রব তিনি তোমাদেরও, তোমরা তাহার। করো তবে তোমরা তাঁর ইবাদত, নিশ্চয়ই এটাই সহজ সরল পথ। নিজেদের মাঝে পড়ে বিভিন্ন দলে, মতভেদ তারা সব করিয়া চলে। সুতরাং মহাদিন আগমন কালে, কাফেরের দুর্ভোগ আছে কপালে। শুনিবে ও দেখিবে সেদিন কত সুন্দর, আমার কাছে তারা আসিবার পর। কিন্তু আজ এই জালিম যাহারা, প্রকাশ্য ভ্রান্তিতে রহিয়াছে তারা। তাদের করে দাও তুমি হুঁশিয়ার, দিন পড়ে রয়েছে আফসোস করিবার। চূড়ান্ত যখন হবে ফয়সালা দ্বারা, এখন গাফেল হয়ে রয়েছে যারা, এবং ঈমানও সব আনে না তারা। প্রকৃত মালিক আমি রব দুনিয়ার, তার মাঝে বাস করে আরো যে সবার। এবং সকলেই তারা যাহারা আছে, সবাই আসিবে ফিরে আমার কাছে। রুকু ৩। কিতাবে বর্ণিত কথা ইব্রাহিমের, বর্ণনা করো সেটা তুমি তাহাদের। একজন নবী ছিল সত্য পথের, বলিল যখন সে নিজ পিতাকে, শোনে না যে ইবাদত কেন করো তাকে, কাজে তব আসে না সে না দেখে থাকে। হে মোর পিতা শোনো আমার কাছে, এমন এক জ্ঞান মোর যাহা আসিয়াছে, আসেনি তোমার কাছে সেই রূপ জ্ঞান। অতএব আমার কথা শোনো দিয়ে কান, তোমাকে সরল পথ করিব প্রদান। হে মোর পিতা শোনো তুমি আমাকে, পূজা তুমি করিও না শয়তান যাকে, শয়তান আল্লাহর অবাধ্য থাকে। হে মোর পিতা তাই আশঙ্কা যে হয়, তোমাকে আযাব দিবেন কোন দয়াময়, শয়তানের সাথী তুমি হবে নিশ্চয়। পিতা বলে ইব্রাহিম তুমি কি আমার উপাস্য হতে বলো, মুখ ফেরাবার হও যদি বিরত না এই সব নিয়া। খুন করিব তোমায় পাথর ছড়িয়া, চিরতরে আমা হতে দূরে যাও গিয়া। ইব্রাহিম শান্তি বলে তোমার উপরে, চাইব ক্ষমা রবে তোমার তরে। আছেন আমার প্রতি তিনি নিশ্চয়, মেহেরবান ও দয়ালু হন অতিশয়। ত্যাগ আমি করিলাম তোমাদের, আর উপাস্য তোমাদের যত কিছু তার। ইবাদত করিব আমি রব যে আমার, আশা করি আমার রবের ইবাদত করে বঞ্চিত হব না আমি কখনো পরে। অতঃপর তখন তাই সে তাদের, এবং উপাস্য যাহা আল্লাহকে ছেড়ে সবার কাছ হতে গেল দূরে সরে। ইসহাক আর ইয়াকুব তাকে আমি দিয়া, তাদের পাঠালাম সেথা নবী করিয়া। আমার রহমত দান করিয়া তাদের, সুনাম আর সুখ্যাতি বহু উপরের। রুকু ৪। কিতাবে মুসার কথা রয়েছে যাহা, অবশ্যই করো তুমি বর্ণনা তাহা। মনোনীত বান্দা সে যে খাঁটি লোক রয়, নবী আর রাসূল সে ছিল নিশ্চয়। সেই সময়ে আমি ডাকিয়াছি তারে, ডান দিকে হতে সেই তুর পাহাড়ে। তত্ত্বের কথা যত বলিতে তাকে, নিকটে আসিতে মোর আহ্বান থাকে। তার ভাই হারুন মোর স্বীয় দয়াতে, নবীত্ব করিলাম দান তাহারই সাথে। ইসমাইলের কথা যাহা কিতাবে, বর্ণনা করো তাহা তুমি সেইভাবে। প্রতিশ্রুতি পালনে ছিল সত্য পরায়ণ, নবী আর রাসূল সে ছিল একজন। নির্দেশ দিল সে নিজ পরিবারে, সালাত ও যাকাত আদায় সেথা করিবারে। করিতেন তার প্রভু পছন্দ তারে। ইদ্রিসের কথা যাহা এ কিতাবে রয়, বর্ণনা করো সেথা সেও নিশ্চয়। নবী আর সত্যবাদী ছিল অতিশয়। উন্নীত করেছি আরো আমি যে তাকে, উচ্চ মর্যাদা বড়ই পেয়েছে থাকে। ইহারাই তারা সব আল্লাহ যাদের, মনোনীত করেছেন তিনি তাহাদের। নবীদের মধ্য হতে ছিল তাহারা, আদমের বংশধর আছে যাহারা। এবং যাদের আমি নুহুর সাথে বাঁচিয়েছিলাম তাদের সেই নৌকাতে, ইহারাই বংশধর ছিল তাহাদের। ইব্রাহিম আর ইসরাইলের মনোনীত করেছি যাদের, হেদায়েত দিয়ে সবারে তাহাদের সেই দলে নিয়ে। যখন তাদের কাছে পাঠ করা হয় আল্লাহর আয়াত সব, যিনি দয়াময়, সিজদায় পড়িত সেথা তারা লুটাইয়া। যারে যার হইত সবাই কাঁদিয়া কাটিয়া,
অসৎ বংশধর এলো তারপরে, সালাতকে যারা সব নষ্ট করে, রিপুর দাসত্ব তারা করিল গ্রহণ, কুকাজের শাস্তি তাদের দেখিবে কেমন। তওবা করিল যারা তবে তারা নয়, এবং তার সাথে সৎ কাজে রয়। প্রবেশ করিবে সব তারা জান্নাতে, হবে না জুলুম করা তাহাদের সাথে। চিরস্থায়ী বাসের যেথা প্রতিশ্রুতি থাকে, গোপনে আল্লাহ দিলেন তার বান্দাকে। দয়াময় আল্লাহ দিলেন অদৃশ্য ভাবে, অবশ্যই ওয়াদা তার পূর্ণ হবে। সালাম ব্যতীত কথা রবে না সেথায়, সকালে রিজিক হবে আর সন্ধ্যায়। এটা সেই জান্নাত মালিক যাহার, করে দেব মুমিন যত মোর বান্দার। জিবরাইল বলিল হেথা আমি আগত, হইতে পারি না রবের আদেশ ব্যতীত। সামনে পিছন মাঝে যত কিছু হয়, সবকিছু রবের তাহা আয়ত্তেই রয়। রবের কোনো ভুল হইবার নয়। আসমান ও জমিনার মাঝে উভয়ের তিনি পালনকারী, সবকিছু রবের। মশগুল হও তাই তাঁর ইবাদতে, ইবাদত কায়েম করো ধৈর্যের সাথে। কাহারও জানো কি তুমি তার সমতায়, এমন গুণ আরো যার থেকে যায়। মানুষ যখন বলে যাব মরিয়া, বের হবে কি পুনঃ জীবিত করিয়া, এ কথা মানুষ কি করে না স্মরণ। সৃষ্টি পূর্বে তাদের করেছে যখন, কিছুই ছিল না যে তাদের তখন। সুতরাং কসম তাই তোমার রবের, অবশ্যই একসাথে করিব তাদের সমবেত আর ওই শয়তান যাদের। দোজখের চারিদিকে তাহার পরে হাজির করিব আমি নত জানু করে, অতঃপর তাদের সব পৃথক করিব, প্রতিটি দল থেকে তাদের নিব। দয়াময় আল্লাহর প্রতি ছিল তারা, সবচেয়ে অবাধ্য ছিল যাহারা। ভালোভাবে আমি জানি ওই লোকেদের দোজখে যোগ্য অধিক যারা প্রবেশের, এমন তোমাদের মাঝে কেউ হবে না যেই লোক সেখানেতে পৌঁছাবে না। তোমার রবের সেই ফয়সালা যাহা নির্ধারিত রহিয়াছে, নিশ্চয়ই তাহা উদ্ধার করিব পরে মুত্তাকিদেরে, পাপীদেরে নত জানু অবস্থায় ছেড়ে। আমার আয়াত সেথা পাঠ করা হলে কাফেরেরা তখন সব মুমিনদের বলে, দুদলের মর্যাদা বড় কোনটার, মজলিসে উত্তম কোনটা তাহার। মানব গোষ্ঠী হলো বিনাশ যারা, ঠাটে বাটে উপরে ছিল এদের তারা। বলতাই আছে যারা ভ্রষ্ট পথে, আল্লাহ তাদের থাকেন অবকাশ দিতে, যতদিনে তারা সব দেখে সে বিষয়। শাস্তি বা কিয়ামত যেটাই তারয়, জানিবে তখন তারা মর্যাদা কার। কে সেথায় দল বলে দুর্বল, আর রয়েছে সঠিক যারা পথের উপরে। আল্লাহ হেদায়েত দেন বৃদ্ধি করে, স্থায়ী সৎকাজ যত কিছু হয়, সবে রবের কাছে উত্তম রয়। প্রতিদানও শ্রেষ্ঠ আছে নিশ্চয়। কখনো দেখেছ কি তুমি তাহাকে, আমার আয়াতে যার অবিশ্বাস থাকে, বলে সে নিশ্চয়ই হবে আমাকে প্রদান, ধন সম্পদ যত আরো সন্তান। সে কি জেনে গেছে অদৃশ্য বিষয়, আল্লাহ হতে কি তার প্রতিশ্রুতি রয়। ঠিক নয় তার কথা লিখে রাখিব, এবং শাস্তি তাহার বাড়িয়ে দিব। সে যাহা বলে তাহা সব মোর আছে, আসিবে একাকী সে আমারই কাছে। উপাস্য নিয়েছে তারা আল্লাহকে ছাড়া, তাদের সাহায্যে সব লাগে যেন তারা। এমন কখনোই নয় তাহারা হবে, ইবাদতে অস্বীকার তাদেরই রবে, তাদের বিরোধী হবে উহারাই সবে। রুকু 6। লক্ষ্য করনি কি কাফেরদের উপরে, কিভাবে শয়তান রয়েছে চড়ে, দিয়েছে তাদের যেন প্রলুব্ধ করে। ব্যস্ত হইও না তুমি তাদের ব্যাপারে, তাদের কালের হিসাব রাখি আমি যারে। দয়াময়ের কাছে মুমিনেরা যত, যেদিন অতিথি রূপে করে সমবেত, পাপী সব দোজখের পানে তাড়িয়ে, তৃষ্ণার্ত অবস্থায় যাব আমি নিয়ে। সুপারিশে অধিকার কাহারও না থাকে, দয়াময় আল্লাহর শুধু অনুমতি যাকে। তারা বলে আল্লাহ যিনি দয়াময়, সন্তান গ্রহণ আরো তাঁর দ্বারা হয়। জঘন্য অদ্ভুত কথা ইহা নিশ্চয়, আসমান ফাটিয়া যায় যেন এ কথায়, ধরণী এতে যেন দ্বিধা হয়ে যায়, ধসিয়া পড়িতে যেন পর্বত চায়। কেননা তারা বলে যিনি দয়াময়, আল্লাহর নাকি কোনো সন্তান রয়, সন্তান অথচ তাঁর শোভনীয় নয়। আসমান জমিনে নাই এমন কেউ আছে, বান্দা হয়ে আসিবে না আল্লাহর কাছে। অবশ্যই তাদের তিনি রাখেন ঘিরিয়া, রেখেছেন তাদের আরো গণনা করিয়া। আসিবে সবাই তারা রোজ কিয়ামতে, একা একা তাঁর কাছে তাঁরই সাক্ষাতে। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, দয়াময় আল্লাহ তাহাদের তরে ভালোবাসা দিয়েছেন লোকের অন্তরে।
কোরআন সহজ করে তোমার ভাষায় আমি তাই তোমাকে দিয়েছি সেথায় মুমিন দিগকে শুভ সংবাদ দিতে, কলহকারীদের সতর্ক করিতে। তাদের পূর্বে কত জাতি মানবের ধ্বংস করে আমি দিয়েছি তাদের, তাদের মধ্যে কারো পাও কি সাড়া, হীনতম আওয়াজও কি দেয় তাহারা।